বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গত 55 বছরে সবচেয়ে খারাপ অবস্থায় এসে ঠেকেছে। এখন এটার জন্য মূল দায়ী ডক্টর ইউনূস। কোন প্রসঙ্গ ছাড়া, কোন অজুহাত ছাড়া সম্পূর্ণ একতরফা ভাবে ভারত বিরোধী একটা অবস্থান সাতই আগস্ট থেকে সে নিয়েছে। সে বাংলাদেশে আসার আগেই প্যারিস এক পত্রিকাকে, ভারতীয় পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছে, আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে আমরাও 7 সিস্টারকে ডিস্টার্ব করব। তারপরেও 8 তারিখে এই অবৈধ ক্ষমতা দখল করে, অবৈধ ক্ষমতা দখল করার পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে 8 তারিখ রাতেই শুভেচ্ছা জানিয়েছে। ওটাকে রাজনৈতিক শিক্ষায় শিশু, অশিক্ষিত ইউনূস মিসইউজ করেছে, ভারতকে ভারতের দুর্বলতা মনে করেছে। তারপর থেকে তো আপনারা দেখেছেন প্রতিটা উপদেষ্টা কিভাবে ভারত বিরোধী বক্তব্য একের পর এক দিয়ে যাচ্ছে, ভারত বিরোধী মিছিল, মিটিং, ওটা সেটা সবকিছুর মধ্যে ভারত বিরোধী। এখন তো ঠান্ডা হয়ে গেছে, এখন মনে হচ্ছে তাদের উপরে আসমানি বালা জারি হয়েছে, সব মুখে কুলুপ দিয়ে বসে আছে। তার প্রাথমিক অবস্থায় কি অবস্থা করেছে তারা, বন্যা হয়েছে, বন্যা নিয়ে কত কথা তারা মানে ভারতের বিরুদ্ধে। ভারত যখন একটা অবস্থান নিয়েছে তখন বুঝতে পেরেছে যে আমাদের তো আমরা সীমা ছাড়িয়ে গেছি। আর সীমা ছাড়িয়ে এমন পর্যায়ে গিয়েছে ভারত একের পর এক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে তারা আপনারা জানেন, সেগুলো নিয়ে আমি লম্বা করতে চাই না। এখন আমার কথা হচ্ছে ভৌগোলিক এবং আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কোন সরকার সরাসরি ভারতকে বিরোধিতা করা আননেসেসারি, কোন যৌক্তিক কারণ ছাড়া সেই সরকার কি স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে? এর আগে কোন সরকার কি এরকম করেছে? অনেকে মুখে ভারত বিরোধিতা বলছে, কিন্তু কোন সরকার ভারতের সরাসরি বিরোধিতা করেছে? আওয়ামী লীগের বাইরে যে সরকারগুলি, জেনারেল জিয়া আসছে, জেনারেল এরশাদ আসছে, খালেদা জিয়া আসছে, তারা তো সবাই ভারতের কাছে যায় উপস্থিত হয়েছে তার সহযোগিতার জন্য, এবং ভারত যেভাবে চাইছে তারা সেইভাবেই করছে, আর বেশি করেছে ভারতের জন্য। কিন্তু রাজনৈতিক মূর্খ ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এবং আমাদেরও রাষ্ট্রেরও ক্ষতি করা শুরু করেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। সবচেয়ে বড় ক্ষতি হবে অর্থনৈতিকভাবে, তো ক্ষতি শুরু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন টেনশন দিয়ে কিভাবে তারা আস্তে 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 করে আমাদেরকে ট্যাগ দেওয়া শুরু করেছে। কিন্তু রাজনৈতিক যে ক্ষতিটা, সেটা হলো মুক্তিযুদ্ধের পর থেকে একেবারে এই ইউনূস আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো ইস্যুতে ভারত বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে, বাংলাদেশের পাশে ছিল। কিন্তু এখন এই ইউনূসের কারণে ভারত বাংলাদেশের বিরোধিতা করতেছে এবং করবে যতক্ষণ পর্যন্ত ইউনূস এই ক্ষমতা দখল করে থাকবে। এখন
কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ভারত শিলিগুড়ি সেক্টরে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাফায়েল এয়ারক্রাফট মোতায়েন করেছে। যদিও আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য কোনো হুমকি, কারণ আমি সবসময় মনে করি ভারত বাংলাদেশকে স্ট্রাইক করতে হবে এমন এই কাজটা করবে না, প্রয়োজন হবে না। তার আগে অনেক কিছু করার আছে, তাতে করে এমনি বাংলাদেশ স্কুইজড হয়ে যাবে। সো ওইটা নিয়ে আমি অত কনসার্ন না যে না ওইটা কেন রাফায়েল আসলো, কেন S-400 লো, কারণ এত হাইটেক টেকনোলজির তো আমাদের সাথে কোনো কিছু করার জন্য প্রয়োজন নাই। এটা তাদের অন্য স্ট্র্যাটেজিক্যাল কারণে, বিভিন্ন কারণ, অনেক কারণ থাকতে পারে, সেই সব কারণে তারা ওটা ছেড়ে নেয়। কিন্তু ভারত কি করবে এখন? ভারতের এখন প্রধান কাজ হচ্ছে যতটা সহনীয়ভাবে করা যায় ইউনূসকে ক্ষমতাচ্যুত করা। সেটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শান্তিপূর্ণভাবে, রক্তপাতহীনভাবে। বাট অনেক সময় অনেক পরিকল্পনা যেভাবে চায় সেভাবে হয় না, কিছু অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। কেউ ভাগ্য গুণে সারভাইভ করে, কেউ ভাগ্য দোষে শেষ হয়ে যায়। একটা কথা শোনা যাচ্ছে যে বিএনপি ভারতের কাছে যে সহযোগিতা চেয়েছে, ভারতে স্পষ্ট বলে দিয়েছে তোমরা আগে ইউনূসকে সরাও, তারপর বাংলাদেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে, তারাই যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এখানে আমরা আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ হলো আমাদের কাছে কনসার্ন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে ইউনূসকে সরতে হবে। ইউনূসকে রেখে ভারত বাংলাদেশের সাথে কোন রকমের কোন এঙ্গেজমেন্টে যাবে না। তো এখন তোমাদের ব্যাপার, এটা তোমরা কি করবা। আমরা যা করার আমাদের ব্যাপার, আমরা কি করবো সেটা আমরা জানি। তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক চাও, then first and foremost task is to take out Yunus from his illegal position. So গত বেশ কিছুদিন পর্যন্ত বিএনপির কর্মকাণ্ডে কিছুটা হলেও ফুটে উঠেছে ইউনূস বিরোধী একটা চরিত্র। এখন তারা এটা কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে তারা একটি শান্তিপূর্ণ ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক শক্তির কাছে কমিটেড, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশে একটি ইনক্লুসিভ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন তারা করবে, তাতে যা হওয়ার তাই হবে। এখানে অনেক কিছু আছে, অনেক কথা আছে যেটা আমি পাবলিকলি বলতে পারতেছি না, যেটা আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। অর্থাৎ ভারতকে আননেসেসারি উস্কানি দিয়ে, অপোজিশনে ঠেলে দিয়ে বাংলাদেশের কেউ
শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনা করার কথা না। তার মানে এই না ভারত যা করবে, যা বলবে তাই আমাদের মাথা পেতে নিতে হবে। কিন্তু আমার সবসময় একটা কথা বলি আমি, ভারত এখন পর্যন্ত এমন কিছু বাংলাদেশের কোন সরকারকে বলে নাই যা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী এবং আন্তর্জাতিক আইনের বিরোধী, কোন নিয়ম কানুনের বিরোধী। শুধুমাত্র ভারত বিরোধিতা করে একটা ভোটার মানুষকে বিভ্রান্ত করা, এটা একটা রাজনীতি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষ খালি খালি মানুষের মনকে বিষিয়ে তোলা একটা দেশের প্রতি, এটা তো তা আবার কোন দেশ? যেই দেশ তার জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই দেশটা তৈরি করে দিয়েছে, যেই দেশের প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত, সেই দেশকে অনাহুত উদ্দেশ্যপূর্ণভাবে সেই দেশকে বিতর্কিত করা নিশ্চয়ই এটা আমাদের জন্য ভালো না। ভারত পছন্দ করবে না এবং বিশ্বের কেউ আমাদেরকে ভালো চোখে দেখবে না। যে কত বড় অকৃতজ্ঞ জাতি এই কিছু কিছু কুলাঙ্গার আছে, যার উপকারের কারণে তারা আজকে বাংলাদেশ বলে, তার সম্পর্কে আননেসেসারি বিভ্রান্তি ছড়ায়, বিরোধিতা ছড়ায়, ওই চিরশত্রু পাকিস্তানকে খুশি করার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। সেটা ভারতের জন্য রেড লাইন। বাংলাদেশে পাকিস্তানের কোন এজেন্ডা এখানে কেউ যদি বাস্তবায়ন করতে চায়, দিস ইজ এ কমপ্লিট রেড লাইন ফর ইন্ডিয়া। ভেরি সিম্পল। ইন্ডিয়া উইল ডু হোয়াট এভার ইট necessary to contain all this move. So এটা যেন আমাদের লোকজন সতর্ক থাকে। তারা পাকিস্তানকে স্ট্রাইক করতে দ্বিধাবোধ করে না, আর বাংলাদেশ তো দূরের কথা। So আমি মনে করি যে ভারত অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র, তার সরকারগুলো দায়িত্বশীল, তার রাজনীতিবিদরা দায়িত্বশীল। তারা সেই দায়িত্ব সহকারে বাংলাদেশে যে আজকে একটি অবৈধ সরকার জেকে বসেছে, এর প্রেক্ষিতে তাদেরও যে কোনো কিছু কিছু সমস্যা হচ্ছে, নিশ্চয়ই তারা সেটার বিপরীতে কাজ করতেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আরো কিছু পদক্ষেপ এবং এমন কিছু দেখতে পারবো তাতে ইউনূসের পতন ছাড়া আর কিছু আমি সামনে দেখি না। এবং এর জন্য খুব বেশি সময় নিতে হবে না, আমি এটুকু বলতে পারি। আমাদের সশস্ত্র বাহিনী যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, তারা যেহেতু বুঝতে পেরেছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এই জিনিসটা তারা সব বুঝতে পেরেছে, এই জিনিসটা তারা এখন কনভিন্স। তো এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করার দরকার তারা যে তা করবে, এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এবং তাদের সেই ব্যাকআপ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আছে। আর ইউনূস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নষ্ট না করলে তার কোনো অস্তিত্ব থাকে না। এটাই তার ডিল। স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্যই সে আসছে, এটাই করার জন্য। আর এখন চ্যালেঞ্জ হলো সে করতে পারবে নাকি পারবে না। আমি 1000% শিওর সে তো করতে পারবেই না, বরং তার বড় ধরনের করুণ পরিণতি হবে।